চাকরি নেই, কিন্তু সংসারের চাপ দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের বহু শিক্ষিত যুবক যুবতী আজ দিশাহারা। সেই সমস্যার সমাধানে একাধিক রাজ্যে চালু রয়েছে বেরোজগারি ভাতা যোজনা। পশ্চিমবঙ্গে অবশ্য এর নাম যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে আর্থিক ভাতা দেওয়া হয়, যাতে চাকরি খোঁজার সময় তাদের ন্যূনতম খরচ চালানো সম্ভব হয়। তবে মনে রাখতে হবে, এই প্রকল্পটি কেন্দ্রীয় নয়, এটি সম্পূর্ণভাবে রাজ্য ভিত্তিক। ভাতার পরিমাণ, যোগ্যতার শর্ত, বয়সসীমা এবং আবেদন প্রক্রিয়া রাজ্যভেদে আলাদা। কিন্তু এই প্রকল্প আসলে কি, কারা আবেদন করতে পারবেন, কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, কোন কোন নথি লাগবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন? বেরোজগারি ভাতা যোজনা কি সেটা আগে জানা জরুরি। বেরোজগারি ভাতা যোজনা হলো রাজ্যভিত্তিক একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হলো যারা শিক্ষিত অথচ বর্তমানে বেকার এবং সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন তাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া। এই ভাতা স্থায়ী আয়ের বিকল্প নয়, এটি সাময়িক সহায়তা, যাতে বেকার যুবক যুবতীরা চাকরি খোঁজার সময় নিজেদের মৌলিক খরচ চালাতে পারেন এবং মানসিক চাপ কিছুটা কমে। সব রাজ্যে এই নিয়ম কি চালু? না, এই প্রকল্পের নিয়ম রাজ্যভেদে আলাদা। কোথাও ভাতা 1000 টাকা, কোথাও 1500 টাকা বা কোথাও 2000 টাকা পর্যন্ত হতে পারে। বয়সসীমা, পারিবারিক আয়ের সীমা এবং শিক্ষাগত যোগ্যতাও আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের রাজ্যের সরকারি নোটিফিকেশন ভালো করে পড়ে নেওয়া জরুরি। পশ্চিমবঙ্গে বেকারদের জন্য প্রধান বেকার ভাতা প্রকল্পটি হলো যুবশ্রী প্রকল্প, যা রাজ্যের শ্রম দফতর দ্বারা পরিচালিত এবং যুবশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করতে হয়, যেখানে শিক্ষিত বেকারদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে পারে। এটি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত বেকারদের জন্য একটি সহায়তা প্রকল্প, যা তাদের দক্ষতা বাড়াতে এবং স্বকর্মস্থানের সুযোগ খুঁজতে সাহায্য করে। যুবশ্রী প্রকল্পের মূল বিষয় হলো আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হতে হবে। অনলাইন এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে আবেদন করতে হয়। আবেদনকারীকে কমপক্ষে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে 1500 টাকা দেওয়া হয়। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। পরিবারের একজন সদস্যই এর আওতায় আসতে পারবেন। পরিবারের বার্ষিক আয় সীমার কথা কিছু বলা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতর এই প্রকল্পটি পরিচালনা করে। অনলাইনে আবেদন কিভাবে করবেন? বেশিরভাগ রাজ্যেই এখন অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে। প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজে নিউ অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন। নিজের প্রোফাইল আপডেট করুন। সব তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আবেদন যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। আবেদনের সময় সাধারণত যেসব ডকুমেন্ট দরকার হয়, ঠিকানার প্রমাণপত্র, আধার কার্ড, আয়ের সার্টিফিকেট, জন্ম শংসাপত্র, জাতিগত শংসাপত্র প্রযোজ্য হলে নোটারি অ্যাফিডেভিট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সব নথি আগেই প্রস্তুত রাখলে আবেদন দ্রুত সম্পন্ন হবে। আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবেন? আবেদন জমা দেওয়ার পর স্ট্যাটাস অনলাইনে দেখা যায়। একই সরকারি ওয়েবসাইটে যান। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা নো ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন আইডি দিন। স্ক্রিনে দেখা যাবে স্ট্যাটাস, পেন্ডিং, অ্যাপ্রুভড, রিজেক্ট বা ডিসবার্সড। অনেক রাজ্যে ভাতা পাওয়ার জন্য স্কিল ডেভেলপমেন্ট বা চাকরি সংক্রান্ত আপডেট দেওয়াও বাধ্যতামূলক। যদি অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে রাজ্য সরকারের গ্রিভেন্স সেল, হেল্পলাইন নম্বর বা জেলা অফিসে যোগাযোগ করা যায়। সব মিলিয়ে বলা যায়, বেরোজগারি ভাতা যোজনা বেকার যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ব্যবস্থা। এটি স্থায়ী সমাধান না হলেও চাকরি খোঁজার সময় আর্থিক স্বস্তি দেয়। তবে আবেদন করার আগে নিজের রাজ্যের নিয়ম ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক তথ্য দিয়ে আবেদন করলে এবং নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন করলে এই ভাতা অনেকের জীবনে বড় ভরসা হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।